সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অনেক অনেক শুভ কামনা, আগামী দিনের তাদের সফলতা কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজ 2রা জানুয়ারি, গতকাল ছিল 1 জানুয়ারি। গিয়েছিলাম একটা পিকনিকে, একটা গ্রাম্য পরিবেশ অসাধারণ। আমি নিজেও গ্রামের ছেলে, গ্রামে থাকি, তবুও এই যে পিকনিক স্পটটা ছিল এটা অদূর গ্রাম। আর এখন চারিদিকে ফ্ল্যাট ফ্ল্যাট, এই চক্রে মানে গ্রাম ব্যাপারটাই যেন চলে যাচ্ছে। তো যথারীতি যখন গিয়ে পড়েছি, মানে অসাধারণ বড় একটা পুকুর, গাছপালা, মানে অসাধারণ ব্যাপার। তো গিয়ে পড়ে চারিদিকে যথারীতি ভিডিও করতে লেগে গেছি। আর এদিকে আমাদের রাঁধুনি দাদারা, আমাদের খাবার পরিবেশন হবে সেই কারণে তারা তাদের কাজে লেগে পড়েছে, যে যার কাজে সবাই লেগে পড়েছে। আর আমাদের তো আজকের কাজ নেই, আজকের সবাই মিলে আনন্দ করা, মজা করার দিন। তো মজা করতে নেমে পড়েছি একদম মাঠে ময়দানে সকালবেলা। আমি পৌঁছে গেছি ঠিক 10টা 10-15 নাগাদ। এদিকে দেখুন মুগ ডাল সেদ্ধ হচ্ছে সবজি ডাল হওয়ার জন্য, ব্যাস সুন্দর করে। আর পরিবেশটা দেখুন, সকালবেলা একটা সোনালি রোদ, ঠান্ডার সময় শীতের সময় সকালবেলা একটা সোনালি রোদ, মানে ঝলমল করছে, মানে অসাধারণ লাগছে। আর যে দাদা দায়িত্বে ছিল, দেখুন একটা স্টেজ বানিয়েছে। স্টেজটার কারণ হলো আমাদের কিছু কচিকাচার দল আসবে, আমরা আছি, খেলাধুলা হবে, আর গান বাজনা এইসব হবে, সেই কারণে এটা করা রয়েছে। তো যথারীতি একটা আলাদা আনন্দ। আর এই করতে করতে ঠিক 11টা বেজে গেছে, পেটে ছুঁচোয় লাফালাফি করছে, নীল সাদা কাপড়ে টেবিল মুড়ে গেছে। আর টেবিলের ওপর চলে এসছে লুচি আলুর তরকারি। যথারীতি লুচি আলুর তরকারি নিয়ে জমিয়ে সকালের টিফিনটা সেরে নিয়েছি। আর রাঁধুনি দাদারা এদিকে তাদের আদা পেঁয়াজ রসুন ধনেপাতা সমস্ত কিছু, তাদের যা আয়োজন, তারা তাদের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে। আর চিকেন পকোড়ার জন্য মাংস সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন একদম সবজি ডাল রেডি, টকবক করে ফুটছে সবজি ডালটা রেডি হয়ে গেছে। আর চিকেন পকোড়ার জন্য মাংসটাকে সুন্দর করে ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে। আর দুপুরে খাবার জন্য যে মাংস, সেটাকেও ধোয়া চলছে। আর এই করতে করতেই মোটামুটি তেলের ওপর পকোড়াগুলো ভাজা শুরু হয়ে গেছে। আর আমি গ্রামে গেছি, একদম গ্রাম্য পরিবেশ, আমার প্রিয় জায়গা, খুব সুন্দর। ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, চালতার আচার, কুলের আচার, আমের আচার আর কুলের আচার নিয়ে বসে পড়েছি চিকেন পকোড়া দিয়ে। আহা, মানে জানি না পরের অ্যানট্যাক জিনট্যাক হিস্ট্যাক প্যান্ডি প্যানপট্টি যা খেতে হয় খাবো, আজকের আনন্দ করতে এসেছি, আনন্দ। 2 রকম আচার, চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদিকে দেখুন গরম তেলের ওপর ফোড়ন দিয়ে পেঁয়াজ ছাড়া হয়ে গেল। আহা, কি না দুপুরবেলার মাংসটা সুন্দর করে করতে হবে, তাই না? আর আমাদের সব ভাইরা দাদারা সবাই মোটামুটি ব্যাট বল সহযোগে মাঠে নেমে পড়েছে। আমিও যথারীতি গিয়ে একদম লাইন দিয়ে পড়লাম, গিয়ে দাঁড়িয়ে পড়লাম ওদের সাথে একটু খেলাধুলা। আর কি হবে, খেলাধুলার বয়স তো চলে গেছে, এখন আর পারি না, তবুও নেমে পড়েছি। ব্যাট বল দেখলে সামলাতে পারি না, সবাই একদম একসাথে নেমে পড়েছি ব্যাট বল সহযোগে। অসাধারণ এই আনন্দ, সারা বছর কাজ কাজ, বিভিন্ন রকমের হাসি দুঃখ কান্না সব কিছু ভুলেই যে আনন্দ, এই আনন্দ ভোলার নয়। বলতে বলতে এই ব্যাট বল ছেড়ে চলে এসছে আমাদের সেই খেলা, উইকেটে বল ছোড়া। দেখুন ওই যে একটা উইকেট দেওয়া রয়েছে, বল ছুঁড়ে ওই উইকেটে মারতে হবে। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ আছে। এই দেখুন অমলদা মারছে, অসাধারণ। মানে এই আনন্দ ভোলার নয়, এই আনন্দ ভোলার নয়, সারা বছর এই আনন্দ বহন করতে হবে। এইবার আমার পালা পড়েছে, আমিও যথারীতি 3টের মধ্যে একখানা উইকেটে লাগিয়েছি। আর কি হবে, যাই হোক, আমাকে বুড়োর দলে ফেলে দিয়েছে এরা। বাসের মধ্যে সবাই তখন সব আমি ইয়াং, আর এখন বুড়োর দলে ফেলে দিয়েছে। যাই হোক, ওদেরকে আমি পরে বুঝে নেবো, অসুবিধে নেই। তো যথারীতি আমাদের বেশ আনন্দ চলছে, খুব ভালো লাগছে, মজা। এই করতে করতে ঠিক দুপুর 2টো বেজে গেছে। আর এদিকে আমাদের দাদা শসা পেঁয়াজ টমেটো স্যালাড নিয়ে বসে পড়েছে, কাটাকাটি সমস্ত কিছু রেডি করছে। আর আমাকে দায়িত্ব দেওয়া হলো স্টোর রুম সামলানোর, ভাড়ার ঘর বলেন বা স্টোর রুম বলেন, সেইটা সামলানোর দায়িত্ব দেওয়া হলো। তো আমি দেখলাম সবাই খাওয়া দাওয়া করে নিক, আমি একটু স্টোর রুম সামলাই। এক এক করে সমস্ত জিনিস গুছিয়ে তুলে তাদের হাতে আমি দিয়ে দিচ্ছি। তারা সবাই নিয়ে, দাদারা নিয়ে পরিবেশন শুরু করে দিয়েছে। ভালো লাগে জানেন তো, এই আনন্দগুলো না হয়তো বছরে একবার আসবে, কিন্তু এই একবারের আনন্দ সারা বছর বহন করতে ইচ্ছা করে। সত্যি মানুষের জীবনে কি আছে বলুন, হাসি কান্না, মানে এছাড়া তো আর মানুষের জীবনে কিছু নেই। কারুর একটু বেশি, কারুর একটু কম, তবু এই এক বছর মানে বছরে একটা দিন সবার সাথে এই যে আনন্দ, এটাই যেন সারা বছর বহন করে নিয়ে যেতে ইচ্ছা হয়। আর আহা, গরম গরম মাংস তুলছি, আমার তো হাতের অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু তবুও মনের মধ্যে না একটা আনন্দ, একটা আলাদা অনুভূতি, মানে বলে বোঝানো যাবে না। তো যথারীতি এইগুলো
সমস্ত কিছু আমি তুলে তুলে দিচ্ছি, আর দাদারা হচ্ছে সমস্ত কিছু সার্ভ করছে, পরিবেশন করছে। তো আমাদের কচিকাচার দল সমস্ত কিছু দেখবেন খেতে বসে গেছে, দেখাচ্ছি দাঁড়ান। কচিকাচার দল খেতে বসে গেছে, কিছু করার নেই, 2:30 বেজে গেছে, তাদের খিদে পেয়ে গেছে। আর আমাদের এই সব খেলাধুলা এই সমস্ত কিছু করতে করতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এই করতে করতে দেখুন কচিকাচার দল আমাদের খেতে বসে গেছে, আর তারা রীতিমতন আনন্দ, সারা দিন ধরে আনন্দ করেছে, দৌড় ঝাঁপ খেলাধুলা, বাড়িতে সেই পড় রে খেল রে, যা হোক এইসবের মধ্যে আজকের বাঁধন ছাড়া উচ্ছ্বাস, বাঁধন ছাড়া আনন্দ। সবাই মিলে খেতে বসে গেছে, আমরাও যথারীতি তৈরি হয়েছি। আর বলতে বলতেই এইবার আমার ডাক পড়েছে, এবার তুমি খেতে বসো। তো আমি মোটামুটি লেবু নুন সহযোগে, সবজি ডাল আর পোস্ত ছড়িয়ে ঝুরঝুরে আলু ভাজা এই সহযোগে আজকের দুপুরের খাওয়া শুরু করে দিয়েছি। দুপুরের খাওয়া এইভাবে শুরু করতে করতে চলে এসছে পাতে মাংস, আর মাংস যেই এসে গেছে আর তো কোনো কথা নেই, কারুর সাথে কোনো কথা নেই, সোজা একদম ভাতের সাথে মাংস ঝোল মাখিয়ে গালে তোলা, ব্যাস। সুন্দর করে আজকের দিনটা এনজয় করছি, ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। সারা বছর কাজ আর কাজ, আজকের খুব ভালো লাগছে। মাংস ভাত স্যালাড সুন্দর করে নিয়ে আমসত্ত্ব খেজুর কিশমিশ দিয়ে চাটনি, পাঁপড়, আর নতুন গুড়ের বা নলেন গুড়ের রসগোল্লা। আমি মিষ্টি কম খাই তাই খেয়েছি একটাই, তারপরে হজমোলা, সুন্দর